সময়টা যেন অনুকূলে নেই ভারতের। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ, সংঘাত কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর যেন একের পর এক সমস্যা লেগেই রয়েছে ভারতের। এবার দেশটিতে মরার ওপর খাড়ার ঘায়ের মতো আঘাত হানল করোনা। দিল্লিতে এক সপ্তাহেই প্রায় 100 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে অন্যতম এক আতঙ্কের নাম করোনা। সেই করোনার থাবা এখন আগের মতো ভয়ঙ্কর না হলেও যেন পুরোপুরি বিদায় নেয়নি। কিছু দেশে এর সংক্রমণ আবার দেখা দিলেও এবার প্রতিবেশী দেশ ভারতে এর সংক্রমণ যেন বেড়েই চলেছে। সম্প্রতি দিল্লিতে এক সপ্তাহেই 99 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কোভিড ড্যাশবোর্ড অনুযায়ী দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1009 জন। দেশটির পশ্চিমবঙ্গেও চোখ রাঙাচ্ছে করোনা। সংখ্যায় কম হলেও ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে এখন এই ভাইরাসে আক্রান্ত রোগীদের খোঁজ মিলছে। সম্প্রতি 4 জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন। অন্যদিকে নতুন করে করোনার এই সংক্রমণের খবর পাওয়ার পর থেকেই বাড়ানো হয়েছে সতর্কতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে, যদিও এতে আতঙ্কের কোনো কারণ নেই বলে দাবি করছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর জানায়, গত বছর জানুয়ারির শুরু থেকেই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল, কিন্তু গত বছরে মোট কতজন আক্রান্ত হয়েছিল তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তেমন আতঙ্কের বলে মনে করছে না ভারতের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। তারা জানান, আতঙ্কের তেমন কিছু নেই। যাদের করোনা পজিটিভ ধরা পড়েছিল তারা সবাই এখন সুস্থ আছেন ও বাড়িতে আছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে ও সাবধানতা অবলম্বন করতে হবে। জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।